بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম থেকে দিনী বোন কুলসুম জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার ভালো কথা বলা কি গীবত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, গীবত কাকে বলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, আল গীবা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কিছু কথা বলা যেগুলি শুনলে সে অপছন্দ করে, সেটার নাম হলো গীবত। অতএব কারণে আপনি কোনো ভাইয়ের বা কোনো বোনের কোনো ভালো কিছুর প্রশংসা করেন, তার ভালো দিকগুলি আলোচনা করেন, যে তিনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, সত্য কথা বলেন, মানুষের উপকার করেন, পরোপকার করেন, এরকম বিভিন্ন কথা কোনো দিনী ভাই অথবা বোন তাদের এই কথাগুলি বললে এটার নাম গীবত না, বরং এটা ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত ওটাকেই বলেছেন যে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার খারাপ কথা বলা। আর গীবতের পরিণাম যেমন বললেন যে সে খুব বখিল, সে খারাপ ভাষায় কথা বলে, সে এই করে সেই করে, মানে সে ভালো না, মানে যত মন্দ কথা আছে তার পেছনে আপনি বললেন, এটাকে বলা হয় দোষান্বেষণ করা। এটা ঠিক না। তবে এমনকি উপস্থিত যদি সে আপনার সামনে থাকে, সামনাসামনি মুখের ওপর প্রশংসা করাও আবার কি নয়, ঠিক না। তবে সামনে অথবা পিছনে উভয় জায়গায় দোষান্বেষণ করা এটাও ঠিক না। অনেকে বলে যে আমি পিছনে দোষ করি না, সামনাসামনি বলি, এটাও ঠিক না। বরং শালীনতা বজায় রাখতে হবে। যেমন আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল কি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। প্রত্যেক সামনে এবং পিছিয়ে দোষান্বেষণকারী তাদের জন্য ওয়াইল, অত্যন্ত ধ্বংস, খারাপই। তা সামনাসামনি হলেও একটা দোষ এমন করে বলতে হবে এমনটি না। তবে হেকমতের সঙ্গে তাকে গোপনে তার যদি ত্রুটিটা ধরে দেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই হিসেবে যে বোন বা ভাই আপনার এই সমস্যাটা আছে, এটা একটু ঠিক করেন, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সামনাসামনি আসলে খুব প্রশংসা, পেছনে গেলে খুব বদনাম, এইগুলো করা ইসলামে বৈধ না। তবে পেছনে যদি তার অনুপস্থিতিতে আপনি যদি তার ভালো জিনিসটা করেন, এটা জায়েজ। তবে কোনো লোকের যদি আপনি গীবত করেছেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এখন যদি এই ভয় হয়, এই আশঙ্কা হয় যে আমি তাকে যদি বলি যে আমি আপনার গীবত করেছি, এই করেছি, তাহলে সে আমার উপর খেপে যাবে, আরও জঞ্জাল বা ঝামেলা বেশি সৃষ্টি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি তার জন্য দোয়া করুন এবং তার ভালো দিকগুলি অন্য যেই মাহফিলগুলিতে তার দোষান্বেষণ করেছেন, সেই মাহফিলগুলিতে তার জন্য ভালো কথাগুলি উল্লেখ করুন এবং তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি ওর আমাকে মাফ করো, ওই লোকটাকে মাফ করো, ওই বোনকে মাফ করো, কারণ আমি তার গীবত করেছি, পরনিন্দা করেছি। এবং তওবা করবেন। আর তওবাতু ইয়াজুব্বু মা কানা ক্বাবলা, তওবা করার কারণে পূর্বের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তবে মানুষের হক নষ্ট করলে সেটা হবে না। তবে যদি এই ক্ষেত্রে যদি আশঙ্কা থাকে, তাহলে আপনি বেশি বেশি করে তার জন্য দোয়া করতে থাকবেন। যে আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।